ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার মূল সড়ক সহ ভেতরের সড়কগুলোতে এরই মধ্যে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীতে ১৩০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে এবং এই ধরনের অবস্থা শনিবার পর্যন্ত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একটি প্রতিবেদন দেখে আসছি। সকাল ১১টা, রাজধানীর ব্যস্ততম একটি সড়কের চিত্র এটি। কারওয়ানবাজার মোড় থেকে মগবাজার রেল ক্রসিং পর্যন্ত এই সড়কে হাঁটু পানি। তেজগাঁও রেল স্টেশনের সামনের রেল লাইনও পানির নিচে, ফলে এভাবেই ঝুঁকি নিয়ে চলে ট্রেন। এছাড়া শাহজাহানপুর, মালিবাগ রেলগেট, মৌচাক, মগবাজার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকার মূল সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতা। পানি জমে যায় ভেতরের সড়কগুলোতেও। তেজতুরি বাজার, ফার্মগেট, শেওড়াপাড়া, কাজীপাড়া সহ বিভিন্ন এলাকার ভেতরের সড়কগুলোতে এমন জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়ে নগরবাসী। অনেক কষ্ট, অনেক সমস্যা, ভাঙ্গা ডুঙ্গা রাস্তা আছে, গাড়ির কাইতে। আমি সদরঘাট থেকে আসছি, পল্টন, তারপরে বিজয়নগর, পুরা এরিয়াটায় পানিতে মোটামুটি রাস্তাঘাট ভরপুর পানি এবং অনেক গাড়ি নষ্ট হয়েছে, মানুষের অনেক ভোগান্তি হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশের ওপরে মৌসুমি বায়ু বেশি সক্রিয় থাকায় বৃষ্টি হচ্ছে। ঢাকাসহ সারা দেশে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদেরা। আমরা 2 দিনের একটা পূর্বাভাস দিয়েছি। তো সেক্ষেত্রে আগামী পরশু দিন অর্থাৎ 13 জুলাই থেকে অ্যাক্টিভিটিটা কিছুটা কমে আসবে। তার মানে এই নয় যে বৃষ্টিপাত থাকবে না, বর্ষাকালে বৃষ্টিপাত থাকবে, তবে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটা কিছুটা কমে আসবে। এবং এই বৃষ্টিপাতে ভারী বর্ষণের কারণে আমরা কিন্তু ল্যান্ডস্লাইডের কথাও বলেছি। তিনি বলেন, বৃহস্পতিবার সকাল 6টা থেকে শুক্রবার সকাল 6টা পর্যন্ত চলতি বছরের সর্বোচ্চ 309 মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারে। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।